হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ সন্ধেবেলা এই যে দেখো সবজি কেটে নিয়েছি, এক এক করে সমস্ত সবজি কেটে নিয়েছি, মানে বিনস, তারপরে গাজর সরু সরু করে সব কেটে নিয়েছি। আর এখানে আছে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে আলু, টমেটো, আর এখানে আছে দেখো রসুনও কয়েকটা ছাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে লাল লাল টমেটো আর এই যে আলু পিস পিস করে কয়েকটা কেটে নিয়েছি। আর ওখানে দেখো মানে কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ একদম সবুজ সবুজ কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। আজকে হবে একটা স্পেশাল মেনু, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে কি রান্না হচ্ছে আজকে। তো আজকে আমি দোকানে যাইনি বন্ধুরা, মেয়ে বললো কি আজকে দোকানে যেতে হবে না, তো আজকে আসো একটা দারুণ রান্না করি। তো এটা আগে থেকে প্ল্যান ছিল, তো সকাল থেকে সমস্ত কিছু জোগাড় করা ছিল, দুপুরবেলা হয়নি, এটা রাতের বেলা রান্না হচ্ছে, তোমরা বুঝতেই পারছো রাতে বললাম। তো এই যে দেখো ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন হবে রাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা, বুঝলে। তো ফ্রাইড রাইস আর চিকেন কষা বানাবে মেয়ে, তো অনেক দিন ধরে বলছিল মা একদিন ফ্রাইড রাইস আর চিকেন কষা বাড়িতে বানিয়ে খেলে কেমন হয়। আমি বলছি হ্যাঁ, হলে ভালোই হয়। তো মেয়ে বানাবে চিকেন আর আমি বানাবো ফ্রাইড রাইস। তো তোমরা দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসের ভাতটা বানিয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে, ওটা মানে ফ্যানের তলায় শুকোতে দেওয়া ছিল। আর এখানে ফ্রাইড রাইসটা বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি, আর দেখো গোটা গরম মশলা এখন মেয়ে দিয়ে দিচ্ছে। আর এই যে সবজিগুলো যে কাটা ছিল ওগুলোকে এখন সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছিল, ওগুলোকে এখন মানে ভেজে নেবো। তো এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে গাজর আর লম্বা লম্বা করে বিনস কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, যেগুলো মানে সরু সরু করে একদম কেটে নিয়েছি। ওগুলো আমার মেয়ে ফোন দেখে দেখে বলছিল যে মা এরম এরম কাটবে, তুমি পারবে না, আমি দাও কাটবো। আমি বলছি না না, আমি কাটতে পারি, ঠিক আছে। তো মেয়েকে বললাম যে আমি কাটতে পারি, আমি কেটে দিচ্ছি, তোর হাত টাত কেটে যাবে। এমনি ওর কদিন আগে তোমরা তো জানো, আগের ভিডিওতে দেখেছো, ফ্যানের মধ্যে হাত ঢুকে গেছিলো, হাতটা কাটা আছে, মানে ব্যথা আছে এখনও। তো তারপরে দেখো এখানে কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলো মেয়ে, ওই কাজু কিশমিশগুলো এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছে। তো সবজিগুলো একটু মানে হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম, না হলুদ দিইনি, নুন দিয়ে ভেজে নিচ্ছি, এই যে দেখো। তারপরে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও একটু সবজিগুলোকে ভালো করে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে তারপরে ভাতগুলো দিয়ে দেবো। তো ভাতটা খুব সুন্দর হয়েছিল, মেয়ে ওর মধ্যে মানে একটুখানি তেল দিয়ে দিয়েছিল, সাদা তেল। তারপরে এই যে গোটা গরম মশলাগুলো দিয়েছিল, মানে ভাতগুলো খুব ঝরঝরে হয়েছিল আর স্মেলটাও ভালো বেরিয়েছিল। আর ভাতটা হওয়ার পরে না জল ঝরিয়ে নেওয়ার পরে একটু মানে এমনি জল, প্লেন জল দিয়ে দিয়েছিল ওর মধ্যে, যাতে চালগুলো ঝরঝরে হয়, ভাতগুলো মানে জোরে না যায় আর কি। তো দেখতে পাচ্ছ এই যে আমি ক্যামেরা ধরে আছি, মেয়ে দিয়ে দিচ্ছে, আবার মেয়ে ক্যামেরা ধরছে, আমি দিচ্ছি, এরকম হচ্ছে। তো মা মেয়ে দুজনে মিলে রান্না করছি। তো দেখতে পাচ্ছ এই যে ভাতটা খুব সুন্দর হয়েছিল। তো এখন ওই যে কড়ার মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি, আর সবজিগুলো তো ভেজে নিয়েছি। তো এখন ভাতটা করে নেব, তারপরে শেষে মেয়ে করবে চিকেন কষাটা। তো তারপরে দেখো এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে লবণ, তারপরে তোমার চিনি, যা যা লাগে আর কি ভাতের মধ্যে, ওগুলো সব দিয়ে দিচ্ছে। আর মেয়েকে বললাম একটুখানি ঘি দিয়ে দে, মনে হচ্ছে একটু ঘিটা লাগবে। তো প্রথমে ঘি আর সাদা তেল দিয়েছিল, তারপরে আমি বললাম যে আর একটু ঘি লাগবে মনে হচ্ছে, একটু ঘি দিয়ে দে। মেয়ে বলছিল সাদা তেল দেওয়ার কথা, তো আমি বললাম না, ঘিটা দেওয়া ভালো, সাদা তেল না দেওয়ার থেকে ঘিটা দিলে ভালো হবে। তো তাই জন্য মেয়ে একটু ঘি দিয়ে দিল। তো দেখতে পাচ্ছ তোমরা, তো এই যে ঘি দেওয়ার পরে আমি ভাতটা ভালো করে বানিয়ে নিচ্ছি, তারপরে আমি বড় গামলিতে করে ভাতটা নিয়ে নেবো আর কি। মানে কড়াটা ভর্তি হয়ে গেছিলো, খুব একটা নাড়ানাড়ি করা যাচ্ছিল না। তো মেয়ে বললো মা বড় গামলির মধ্যে ভাতটা নিয়ে নাও। তো ভাতটা দেখতে পাচ্ছ তোমরা ভালো মতন আমি মাখিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো তারপরে এই যে চিকেন কষাটার জন্য মেয়ে এখন তেল দিয়ে, এখন ওই যে গোটা রসুন ওর মধ্যে দিয়েছে, আর পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছে, শুকনো লঙ্কা। এখন ওই পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে দেখো আদা রসুনের পেস্ট নিয়ে এসেছিলো, আমি বললাম যে আদা রসুন বেটে দিই, তো মেয়ে বললো না, পেস্ট হলেই হয়ে যাবে। তো এখন মেয়ে ওইভাবেই রান্না করছে। আর এই যে দেখো আলু ভেজে নিয়েছি আমি। তো মেয়ে বলছিল মা চিকেনের মধ্যে আলু না দেওয়ার কথা বলছিল, তো আমি বললাম যে এটা তো আর চিলি চিকেন হচ্ছে না, তো চিকেন কষা যেহেতু হচ্ছে আলু দিলে অসুবিধা হবে না। তো যাই হোক, আলুটা খেতে ভালোই লাগে, তাই জন্য আমি আলুটা দিতে বলেছিলাম। তো এখানে দেখো, এখানে ছিল কাজু আর চালমগজ বাটা, ওটা বেটে দিয়েছি মেয়ে বললো। আর এই যে টমেটোটাকে ভেজে দিয়েছিল, ওটা আমি শিলে বেটে দিয়েছি।
তো মেয়ে যেভাবে মানে ফোন দেখে দেখে রান্না করছে, যেভাবে বলেছে সেভাবেই আমি মোটামুটি বেটে দিয়েছি, সব জোগাড় করে দিয়েছি। মেয়ে এখন রান্না করছে। মেয়ে খুব সুন্দর চিকেন রান্না করতে পারে। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা, কত কিছু দেবে এই চিকেনের মধ্যে। ফোনের মধ্যে যেভাবে দেখেছে ওভাবেই, যা যা আনতে বলেছিল আমি সব এনে দিয়েছি। এই যে দেখো চিকেন কষানোর জন্যে, এই চিকেন কষা রান্নার জন্য এখন মশলাটাকে কষানো হয়ে গেছে। আর দেখো তেল ছেড়ে দিয়েছে, টকবক করে ফুটতে আছে, দেখতে পাচ্ছ তোমরা তো কি সুন্দর কালার হয়েছে। তো তারপরে দেখো মশলাটা কষানোর পরে এখনও দিয়ে দিচ্ছে চিকেনটা। তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো আমার, পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই ফুল ওয়াচ করবে। আর ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু লাইক কমেন্ট করছো না অনেকেই, সবাই কিন্তু লাইক কমেন্ট করবে বন্ধুরা, প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি লাইক কমেন্ট করো। লাইক কমেন্টটাও খুব জরুরি, ঠিক আছে? তো অনেকেই লাইক করছো, কমেন্ট করছো, কিন্তু অনেকে করছো না। তো তোমরা যারা ভিডিও দেখছো ভিডিওটা ফুল ওয়াচ করবে, আর অ্যাড সমেত দেখবে, অ্যাডটাকে স্কিপ করবে না, আর লাইক কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে? তো এটাই আমার বলার ছিল। তোমরা সবাই এইভাবে লাইক কমেন্ট করো, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও, ঠিক আছে? তো তারপরে দেখো এই যে দই নিয়ে চলে এসেছিলাম। দই দিতে বলেছিল মেয়ে, বললো মা দইও দিতে হবে, তাই জন্য ছোটো একটা প্যাকেট দই নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো মানে মাংসটাকে মানে চিকেনটাকে মাঝে মাঝে মেয়ে ওই যে ঢাকা চাপিয়ে দিচ্ছে, তার জন্য ভালো করে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মেয়ে বলছিল মা একদম কষা কষা বানাবো, খালি একটু গ্রেভি থাকবে, ঝোল কিন্তু থাকবে না। আমি বললাম ঠিক আছে, তুই যেমন পারিস বানা। তো মেয়ে খুব সুন্দর যত্ন করে রান্না করে, যত্ন সহকারে খুব সুন্দর রান্না করতে পারে। আর এই যে দেখো এখানে সস 3 রকমের না 4 রকমের সস দিয়েছে, এখানে এক জায়গায় মিক্সড করেছে। চিলি সস ছিল, সয়া সস ছিল, তারপরে টমেটোর সস ছিল, আরও কি কি সব দিয়েছে, দিয়ে এখানে দেখো মিক্সড করে রেখেছিল, ওটা এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এখনকার রান্না আর আগেকার দিনের রান্না তো অনেক তফাৎ আছে, তাই না? আমরা আমাদের মতো রান্না করি, এখনকার ছেলে মেয়েরা এখন ফোন দেখে রান্না করে, তো ইউটিউব দেখে দেখে রান্না করে, তাই কত রকমের ভ্যারাইটিস জিনিস দিয়ে রান্না হয়। বাবা আমি তো এত সব কিছু দিয়ে রান্না কখনো করিনি, আর জানিও না। তো মেয়ে ফোন দেখে দেখে যা যা মানে দেয়ার ছিল সেই সব দিয়ে রান্না করছে। তো দেখতে পাচ্ছ তো, তোমাদেরকে এই যে মেয়ে রান্না করছে সেটাই দেখালাম। কারণ কি তোমরা হয়তো ভাববে যে আমি হয়তো সত্যি বলছি কি না, তাই জন্য মেয়েকেও দেখালাম তোমাদেরকে। এই যে দেখো মেয়ে রান্না করছে, তো দেখতে পাচ্ছ। তারপরে এই যে দেখো এখন এই মিট মশলা দিয়ে দিচ্ছে। আর এই যে দইটা বাটির মধ্যে নিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে, ফেটিয়ে নিয়ে এখন দইটাও মাংসের মধ্যে দিয়ে দেবে। তো সত্যি কথা বলতে কি এত সুন্দর স্মেল বেরিয়েছিল, আর এত সুন্দর মানে কি বলবো, পুরো চারিদিকটা যেন একদম গন্ধে মম করছিল। তো আমাদের পোকো এখন ঘুমাচ্ছে, একটু বাদে তোমরা দেখতে পাবে যে পোকোও চলে আসবে গন্ধে, ঠিক আছে? সত্যি কথা বলতে কি চিকেনটার এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না, মেয়ে বলছিল মা দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি বলছি হ্যাঁ সত্যি তো। তো এই যে দেখো বলতে বলতে পোকো এসে হাজির, ও তো ঘুমাচ্ছিল, ও গন্ধ পেয়ে গেছে, বলছে মা দিদি রান্নাঘরে কি করছে একবার দেখে আসি তো। তো এই যে দেখো চলে এসছে, তো আস্তে ম্যাও ম্যাও করছিল, আমি একটু কোলে নিয়ে নিয়েছি। তারপরে দেখো দিদি কি রান্না করছে ওটাই দেখছে। তো দেখতে পাচ্ছ চিকেন কষার কালারটা কী সুন্দর হয়েছে, আর টকবক করে ফুটতে আছে। তো আমার কোলে থাকতে থাকতে ও খালি দেখছে দিদি কি রান্না করছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ওর হাই উঠছে, ঘুম থেকে উঠে এসছে, তো যে গন্ধ পেয়ে গেছে। তো তারপরে দেখো এই যে চালমগজটা আর ওই যে কাজু বাটাটা ওটাও দিয়ে দিচ্ছে মেয়ে। চালমগজ আর কাজুটা বেটে দিতে বলেছিল, আমি বেটে দিয়েছিলাম, ওটা এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে। তো আমার কোলে থেকে ও দেখো উকি মেরে মেরে দেখছে দিদি কী এত রান্না করছে যে চারিদিকে এত গন্ধ মম করছে, ও থাকতে পারছে না, ম্যাও 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 করতেই আছে। তাই জন্য আমি ওকে তুলে একটু দেখালাম যে দেখ তো দিদি কী রান্না করছে, কী এমন রান্না করছে যে দিদি যে চারিদিকে এত গন্ধ বেরোচ্ছে, এত সেন্ট বেরোচ্ছে, ঠিক আছে? তো তারপরে দেখো একদম মাংসটা কী সুন্দর হয়েছে। তারপরে এই যে মেয়ের কোলে চলে গেছে, এখন আমার কোল থেকে চলে গেছে মেয়ের কোলে। ও না এইভাবে কাঁধে ছিটে নেয় আমার মেয়ে, তো ওই জন্য ওর ওই অভ্যেসটা হয়ে গেছে, ও কাঁধে থাকতে এভাবে পছন্দ করে। তো আমার কোল থেকে এখন দেখো মেয়ের কোলে চলে গেছে। তো দেখতে পাচ্ছ ওর এখনও ঘুমটা ঠিকঠাক হয়নি, হাই তুলছে তো হাই তুলছে। তো তারপরে দেখো ফাইনালি চিকেনটা রেডি হয়ে গেছে। চিকেনটা রেডি হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো পুরো চিকেনটা একদম রেডি, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছিল, এত সুন্দর টেস্টি হয়েছিল না কি বলবো, এত সুন্দর মেয়ে বানিয়েছিল। তো তারপরে দেখো মেয়ে কি সুন্দর করে প্লেট সাজিয়েছে, দেখতে পেয়েছো? খুব সুন্দর করে প্লেট সাজিয়েছে। এই যে দেখো শসা, পেঁয়াজ
একদম মানে গোল গোল করে কেটে দিয়েছিলাম, আমি ছাড়িয়ে দিয়েছিলাম, মেয়ে কেটে দিয়েছে। তো তারপরে দেখো চিকেনটাও বাটিতে সাজিয়ে নিয়েছে আর ভাতটাও সুন্দর করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর প্লেট সাজিয়েছে। তো মেয়ে ওই প্লেটটাই খাবে আর আমি নিয়ে নিয়েছি পাতায়, আর বরকে দিলাম থালায়। আর বাবার খাবারটা বাবার ঘরে আমি দিয়ে চলে এসেছি। বাবার জন্য রুটিও বানিয়েছি, আসলে বাবা রুটি সারা বছর খায়, তো ভাতও অল্প দিয়েছি, চিকেন দিয়েছি আর রুটিও দিয়েছি। ঠিক আছে, বাবা যেটা খায় খাবে, কারণ রুটি যদি রাতে আবার খাওয়ার সময় বলে যে রুটি করনি বৌমা, তখন তো আবার অসুবিধা হবে, তাই জন্য আমি রুটিও বানিয়েছি। তো এই যে দেখো আমরা খেয়ে নিচ্ছি। তো চলো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে, এগুলো কিন্তু ভুলবে না। ঠিক আছে, সবাই কিন্তু কমেন্ট করো, লাইক করো, কেউ কিন্তু লাইক করতে ভুলবে না। তো চলো আমরা এখন খেয়ে নিই রাতের খাবারটা। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।